কম্পাস সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কম্পাস বিহানকে বলছে, শুনো, একটা কথা বলি, আপনি আর আমি দুজন দুজনকে কিন্তু লেওয়া দেওয়া করব। আজ থেকে কিন্তু লেনদেন চলবে না গো। তখন বিহান বলে, এইসব তুমি কি বলছো? তখন বলে, হ্যাঁ, একদম ঠিক কথা বলছি। তখন রশ্মিকা বলছে, শোন না, একটা কথা বলি সর্দা ভাই, ও তো তোরই বউ, তাই না? তুই একটু ওকে কম্পিটিশনে জিতিয়ে দিলি তো কি হয়েছে, একটু ওর হেতো হেল্প করলি। আর তাছাড়া কি হয়েছে, বউ যদি তোকে লেওয়া করে কথা তো শুনতে ভালোই লাগে। তখন বিহান রশ্মিকার দিকে তাকালে রশ্মিকা ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে। তখন বিহান রশ্মিকাকে বলে, শোন, একটা কথা বলি, তোকে না এক ঘুষি মেরে কিন্তু এখান থেকে চালিয়ে দিব। তখন বলে, কেন? আমি তো ঠিক কথাই বলেছি সুরদা ভাই, তাহলে তুই কেন রাগারাগি করছিস আমি বুঝতে পারছি না গো। একদম আমি ঠিক কথা বলছি, কম্পাস বৌদি তো ঠিকই বলছে রে, তুই ও কথাটা মেনে নে। তখন বিহান মার পাশে আসে আর বসে, তখন বলে, মা শোনো, আমি কিন্তু তোমার কথা শুনে এসব করতে রাজি আছি এই মেয়েটার সঙ্গে। শুধু তুমি বলেছ যে এ বাড়িতে সব সমস্যা মিটে যাবে, তাই না হলে ওর সঙ্গে কি আমি এসব করতে রাজি হই, তুমি বলো। তখন কম্পাস বলে, সে তো ঠিক আছে, তুমি ঠিক ভেবেছ, একদম এটার জন্যই তো বলছি যে কি আমার সঙ্গে একটু তালেতাল মিলিয়ে চালো, আমি যেটা বলবো শুধুমাত্র তুমি সেটাই করবে, দেখবে সবকিছুর সমস্যার সমাধান হয়ে যাবে। তখন বিহান আবারও বলে, আবারও তুমি এসব কথা বলছো? তখন বলে, হ্যাঁ, না বলার কি আছে। আর শোনো, এ বলবে, ওগো শুনছো, লেবা দেওয়া করবে এরকম করে। তখন বলে, মানে? তো হ্যাঁ, আমি তো এভাবে পড়া মুখস্থ করতাম গো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘরের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তাই এটাও মুখস্থ করছি। আর এটা দেখে তখন রশ্মিকা হেসে কিন্তু পাগল হয়ে যায়। আর তখন বিহান কিন্তু রেগে যায় কম্পাসের প্রতি। আর তোর ঋতুজা ওখানে বসে থাকলেই ঋতুজা বলে, এসব কি করছিস তোরা? তোরা তো এখনই শুরু করে দিছিস ঝগড়া, তাহলে এরপর কি করে তোরা কম্পিটিশন জিতবি? তখন বলে, শোনো না, আমি সবকিছু ঠিকঠাক করে নেব, তবে হ্যাঁ, এবার আমাদেরকে একটা সবকিছু বের করতে হবে। আমরা শোন, একটা ডিনার পার্টি আয়োজন করব, আর সেই ডিনার পার্টিতে আমি আর বিহানের সঙ্গে কতটা মিল আছে আমাদের দুজনের সেটাই কিন্তু প্রমাণ করব। তখন বিহান ওর মার কাছে যায় আর বলে, মা, এসব কি করছে, আমার একদম ভালো লাগছে না গো, শোনো, আমি এসবের মধ্যে থাকতে চাই না, বলে তখন চলে যায়। তখন কম্পাস বলে, ও মা, দেখলে চলে গেল, কি করে ওকে বোঝাবো? তখন বলে, শোন, এভাবে আমার ছেলের পেছনে না লাগলে তো চলে না। তখন বলে, আমি তো দেখছিলাম কতটা সহ্যসই তোমার ছেলে, কতটা সহ্য করতে পারবে সেটাই তো আমি দেখছিলাম। তবে হ্যাঁ, শোনো মা, ও চলে গেল চলে যাক, তবে এবার আমাদের কিন্তু সবকিছু ঠিকঠাক প্ল্যান করতে হবে, আর যেটা কাউকে বলা যাবে না গো। শোনো, আমি এই প্ল্যানটা করার পরে কিন্তু মুক্তি মাসের সাথে তোমার কিন্তু লড়াই চলবে, এটা কিন্তু তোমাদের করতে হবে। পরদিন সকালে দেখা যায় যে কম্পাস ডাইনিং রুমে এসেছে আর সবাইকে সেখানে এসে বলছে, শোনো, এবার আমরা তাহলে বলি কি হবে আর না হবে। আমি ভেবেছি যে আমরা একটা কিছু আইডিয়া তো বের করব। তখন কম্পাস বলে, আইডিয়া পেয়ে গেছি, আমি ভাবছি যে আমরা একটা ডিনার পার্টি দেব, আমি আর বিহান। ঠিক তখনই বিহান সেখানে আসলে কম্পাস ওর কাছে যায় আর বলে, ও বিহান, তুমি চলে এসেছো, চলো ওখানে গিয়ে বসবে। তখন কম্পাস বিহানকে হাত ধরে নিয়ে আসতে দেখলে মোনালিসা তখন জেলাস ফিল করে আর আগুনের মতো জ্বলে। এদিকে মোনালিসাকে তখন মুক্তি বোঝায়, ময়না, তুমি একটু শান্ত হয়ে বসো, অতটাও কিছু হবার নাই। এদিকে তখন ময়নালিসা বারবার করে কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর কম্পাসও ময়নালিসাকে দেখছে। তখন কম্পাস বলছে, শোনো, আমরা কিন্তু সবকিছু ঠিকঠাক করে ফেলেছি। আর শোনো বিহান, তুমি আসার আগে কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে আমরা পরশুদিন একটা ডিনার পার্টি দিচ্ছি, আর সেই ডিনার পার্টিতে কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করব। এদিকে তখন কম্পাস আবারও বলে, মুক্তি, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু বলে দিতে পারো আমার আর বিহানের মধ্যে কোথায় ভুল ত্রুটি আছে, আমরা কোথায় ঝগড়াঝাটি করছি কিনা সেটা কিন্তু তুলে ধরতে পারো। তখন ঋতুজা বলে, হ্যাঁ, একদম ঠিক, ওরা তো ধরার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, তাই না মুক্তি? সেটা কিন্তু বলে দিতে পারিস কি আমি ঠিক বলেছি তো? তোদের যদি মনে হয় যে বিহান আর কম্পাসের মধ্যে ঝামেলা চলছে, ওরা মিলেমিচ করে নেয়, তাহলে কিন্তু বলে দিতে পারি, তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। এদিকে কম্পাস মনে মনে বলে, আমি এই গেম শোয়ের মধ্যে যদি এই বাড়িটাকে আবারও আগের মতো একটু মিলিতে পারি তবেই ভালো হয়। কিছুক্ষণ পর দেখা যায় যে মোনালিসা, মুক্তি সবাই ঘরের ভেতর চলে যায় আর মোনালিসা সেখানে যেয়ে বলে, মুক্তিমাসি, তুমি দেখছো ওই কম্পাস বিহানকে বিহান স্যারের বদলে বিহান বলে ডাকছে, আবার লেনদেন করার বদলে লেয়াও দাও করে ডাকছে। আমার বিহানকে কেন ও বিহান বলে ডাকবে? আমি কিন্তু এসব সহ্য করব না গো। তখন মুক্তি বলে, একটু শান্ত হও না। তখন মোনালিসা বলে, আমি তো কিছুতেই শান্ত হব না, কিছু তো আমি একটু করবই, ওই পার্টিতে কিন্তু আমি সব কিছু উলটপট করে দিব। তখন সেখানে মাহি আসার বলে, একদম ঠিক বলেছ, এমন কিছু ব্যবস্থা করব যাতে ওরা মারপিট খেয়ে মারামারি করে। তখন মুক্তি বলে, অবশ্যই, সেটা হবে। তখন সেখানে সেনাপতি বলে, আমি আর মোরা সবকিছু সামলে নিচ্ছি মা, তুমি তোমারটা সামলাও, বলে তখন মোনালিসাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে মুক্তি সবকিছু কাগজ বের করে আর বলে, ওরা ওদের মতো সামলাক, আর আমি এই বাড়িটা আমার নিজের দখলে করার ব্যবস্থা করতে হবে। এদিকে দেখা যায় যে বিহান, রশ্মিকা আর মেঘামালা, কম্পাস চারজনে ওরা ঠিক করছে যে পার্টির দিন কী সব রান্নাবান্না করা হবে। আর
আর তখন সেখানে মাহি আর ওয়ারিন কিন্তু এসে দরজার আড়াল থেকে সবকিছু শোনে। এদিকে তখন বিহান বলে, কেন সবকিছু কেন বাঙালি খাবার হবে? এটা হবে না, কিন্তু বিদেশি খাবার তো কিছু হতে পারে নাকি? তখন কম্পাস বলে, দেখো একটা কথা বলি তোমাকে বিহান, আমি বলতে চাচ্ছি যে এই যে খাবারগুলো মানুষ কখনো খায় না, আমরা সেগুলো করব। তুমি যেগুলো বলছো সেগুলো তো সবাই খায়, তাই না? আর তাছাড়া তুমি যখন বলছো তখন দু একটা তো পদ সেটাও তো থাকবে। তখন বলে, না আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তখন রশ্মিকা বলে, ছোটদা ভাই তুই কেন রাগারাগি করছিস? ছোট বৌদি যেটা বলছে সেটা তো একদম ঠিক কথা বলছে। এই কথাটা শুনে বিহান তখন রশ্মিকার প্রতি রেগে গেলে রশ্মিকা বলে, ছোট্ট বৌদি তুমি শোনো না, ছোটদা ভাই তো ঠিক কথা বলছে, তাই না? ছোটদা ভাইয়ের কথাটাও তো তোমার শোনা উচিত। তখন কম্পাস বলছে, আমি তো শুনছি, আমি তো বললাম দু একটা পথ থাকতেই পারে। এদিকে বিহান তখন খাট থেকে নেমে বলে, আমাকে অপমান করার জন্য বারবার আমাকে বিহান বিহান করে ডাকছে। তখন মেঘামালা এসে বিহানকে বলে, কেন ও তোমার বউ তোমাকে বিহান বলে ডাকলে তোমার অসুবিধা কোথায়? নাকি আদিমকালের যুগের মতো ওগো কোথায়, ও তো এখানে কথা বলবে, এসব বলবে না? তখন সেখানে রুদ্র আসে আর বলে, শোন একটা কথা বলি, এই কম্পিটিশনে তোরা যদি জিততে চাস তাহলে কিন্তু তোর বউ যেটা বলছে সেটাই কিন্তু শুনতে হবে। যেমন দেখিস তো, আমার বউ যেটা বলে সেটা আমি শুনি বাধ্য হয়ে। এ কথাটা শুনতেই মেঘামালা রুদ্রকে বলে, কি বলে বদা, কি বলছিলে? আমার কথা তুমি বাধ্য হয়ে শোনো? তখন বলে, না আমি হাসি মুখে শুনি। তখন বলে, ঠিক আছে, তাহলে তোমার ভাইকেও হাসি মুখে বুঝিয়ে দাও। তখন বিহানকে বলে, শোন বউর কথা সবসময় তো শুনবি, তাহলে তো কম্পিটিশনে জিততে পারবি নাকি? তখন বলে, শোন দাদা ভাই, আমি কিন্তু এসব পারবো না। তখন কম্পাস বিহানের কাছে আসে আর বলে, কেন তুমি রেগে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না, আমরা তো এটাতে জিতার জন্য করছি, তুমি যেটা করছো এরকমভাবে চলতে থাকলে তো আমরা হেরে যাব, তাই না? এদিকে দেখা যায় মাহি অরেন সবকিছু শুনে মুক্তির কাছে যায় আর বলে, মুক্তিমাসি ওই ঘরে যা দেখে আসলাম তাতে এভাবে চলতে থাকলে কিন্তু ছোড়দা ভাই একদিন ওই খুনসুরির মধ্যে কিন্তু কম্পাসকে ভালোবেসে ফেলবে। আর কম্পাস তো সেই জন্যই প্ল্যানটা করেছে, যাতে মোনালিসা দিকে সরিয়ে ও পার্মানেন্টলি ছোড়দা ভাইয়ের কাছে ও জায়গাটা করে নিতে পারে, যাতে ছোড়দা ভাই কোনো মতেই ওকে না ভুলে যেতে পারে। সেই জন্যই তো। তখন মোনালিসা বলে, আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না, তোমরা তো সবাই আমার ভালো চাও, তাই তোমরাও কিছু বলো না, কি করব আমি? তখন মুক্তি বলে, কি করব? ওই পার্টিতে এমনভাবে খাবারগুলো নষ্ট করব যাতে ওরা একে অপরে দোষিতে ব্যস্ত থাকে। এদিকে দেখা যায় কম্পাস নিচে আসে জল নিতে, আর পিছু থেকে কেউ এসে ওর শরীরে একটা ইঞ্জেকশন পুশ করলে কম্পাস মাটিতে লুটে পড়ে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।